পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি এক নজরে কোরআন থেকে সূরা তাকাসুর নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ১৬তম সূরা। এর আগে আছে সূরা কাউসার ও পরে সূরা মাউন নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ১০২ নং সূরা। এর আগে আছে সূরা কারিয়া ও পরে সূরা আসর। মাক্কি যুগের শুরুতে এই সূরাটি নাজিল হয়েছে। সূরা নং ১০২ আয়াত সংখ্যা ৮। এটি মাক্কি সূরা। তাকাসুর শব্দের অর্থ প্রাচুর্য লাভের প্রতিযোগিতা। সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে। সেখান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে তাকাসুর। প্রাচুর্য অর্জনের প্রতিযোগিতা ও এর কুফল। পরকালের ব্যাপারে মানুষের জ্ঞানগত দৈন্যতা, আল্লাহর অনুগ্রহের ব্যাপারে জিজ্ঞাসাবাদ। সূরাটির শুরুতেই দুনিয়ার প্রাচুর্য নিয়ে মানুষের ব্যস্ততা ও দৌড়ঝাঁপের আলোচনা এসেছে। মৃত্যুর পয়গাম আসার আগ পর্যন্ত এই ব্যস্ততার শেষ নেই। তাই সূরাটির শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ দুনিয়ায় কি নিয়ে এত ব্যস্ততা, আর সেই ব্যস্ততার চাপে আল্লাহর অনুগ্রহের শুকরিয়া ঠিকমতো আদায় করেছি কিনা তার হিসাব আমাদেরকে অবশ্যই দিতে হবে। এই সূরার আগের সূরা হলো সূরা কারিয়া। সেখানে বলা হয়েছে তার ঠিকানা হবে জাহান্নামের গভীর খাদ। এখন প্রশ্ন হতে পারে, এমনটি কেন হবে? এর উত্তরই যেন সূরা তাকাসুরে বলা হলো যে, দুনিয়া কেন্দ্রিক ব্যস্ততা তোমাদেরকে আখিরাত থেকে উদাসীন করে রেখেছে। আর এই উদাসীনতাই তোমাদেরকে গভীর খাদে ফেলবে। জাহিলি যুগে সামান্য কোনো বিষয় নিয়ে এক গোত্র আরেক গোত্রের সাথে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে যেত। তখন নিজ গোত্র ছাড়া তাদের আর কোথাও নিরাপত্তা ছিল না। শুধু নিজ গোত্রের লোকদের জন্য তারা লড়াই করতে রাজি ছিল। অর্থাৎ গোত্রপ্রীতি ছিল তাদের একমাত্র মানদণ্ড। বর্তমান বিশ্বে জাতীয়তাবাদ বলতে যা বোঝায়, তো সে সময়ে এই গোত্রপ্রীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। যে কোনো মূল্যে এক গোত্র আরেক গোত্রের উপরে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইত। এজন্য ধন দৌলত আর খ্যাতি অর্জনে এদের মাঝে ছিল তীব্র প্রতিযোগিতা। এমনকি এসব অর্জন ঢাক ঢোল পিটিয়ে প্রচারও করত তারা। তাদের একদল বলতো, তোমাদের মধ্যে কি আমাদের অমুকের মতো এত বড় বীর, এত বড় সম্পদশালী কেউ আছে? আশ্চর্যের ব্যাপার হলো, কবরবাসীকে নিয়েও তারা এই বাড়াবাড়ি করতে ছাড়ত না। কবরের কাছে গিয়ে একটা কবর দেখিয়ে বলতো, তোমাদের মাঝে কি আমাদের এই লোকের মতো সাহসী যোদ্ধা কেউ ছিল? অপর গোত্র তখন ঝেড়ে ঝেড়ে কথা বলতো না। এভাবে এসব দুনিয়াবি তুচ্ছ বিষয়াদি নিয়ে তারা বিবাদে জড়াতো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর এই জাহিলি প্রথা বন্ধ করা জরুরি ছিল। তাই এই সূরা নাজিল করে আল্লাহ তাদেরকে ভীষণভাবে সাবধান করে দেন। এসব থেকে বিরত থাকার আদেশ দেন। মানুষের স্বভাব যত পাই তত চাই, তাও আবার অন্যের চাইতে বেশি চাই। তাই প্রাচুর্যের প্রতিযোগিতায় এরা লেগেই থাকে। কবরের সাথে সাক্ষাতের সাথে সাথেই ওই প্রতিযোগিতা থেমে যাবে। পরকালের ব্যাপারে মানুষের জ্ঞান অতি নগণ্য। পরকালের ব্যাপারে যাদের ন্যূনতম জানাশোনা আছে, তারা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয় না। ইবনু ওমর থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, তোমাদের কেউ কি প্রতিদিন ১০০০ আয়াত পড়তে পারবে না? সাহাবীগণ বললেন, কে পারবে এটা? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ কি সূরা তাকাসুর পড়তে পারবে না? অর্থাৎ সূরা তাকাসুর পড়লে ১০০০ আয়াত পড়ার সমান সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। কজ অ্যান্ড ইফেক্ট। দুনিয়ায় পাওয়া সকল নেয়ামতের ব্যাপারে হিসেব চাওয়া হবে। তাই প্রতিটি নেয়ামতের ব্যাপারে আল্লাহর নির্দেশনা মেনে চলা জরুরি। মানুষ মানুষ একটা প্রতিযোগিতার ঘোরে আচ্ছন্ন, আর সেই প্রতিযোগিতাটি হলো সম্পদ কামাইয়ের প্রতিযোগিতা। হৃদয়ে মস্তিষ্কে শুধু একটাই ভাবনা, কি করে আরো সম্পদ কামাই করা যায়। প্রতিযোগিতার সমাপ্তি।
কিন্তু এই প্রতিযোগিতা খুব বেশি সময় ধরে চলে না। এক সময় মৃত্যু এসে দুয়ারে কড়া নাড়ে, আর তখনই রবের ডাকে সাড়া দিয়ে পাড়ি জমাতে হয় পরকালের উদ্দেশ্যে। পরকালীন জগতে মানুষের প্রথম সাক্ষাৎ হয় কবরের সাথে, আর তখনই মানুষের বোধোদয় হয়, যা কিছু অর্জন করলাম তার কিছুই তো সাথে এলো না। আল্লাহ তাআলা তার বান্দাকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সেসব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কি কাজে তা ব্যয় করেছে। বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা মানুষকে খুব ব্যস্ত করে রেখেছে, ফলে সে আল্লাহর ব্যাপারে বেখবর। ১ নং আয়াত। আর ঠিক এভাবেই সে একদিন কবরে চলে যাবে। ২ নং আয়াত। কিন্তু এমন উদাসীনতার পরিণাম মারাত্মক। একদিন বাস্তবতার মুখোমুখি হতে হবে, সেই দিন টের পাবে এমন ব্যস্ততার ফল। ৩ নং আয়াত। মানুষকে সেই চূড়ান্ত দিনটির ব্যাপারে সাবধান করা হয়েছে। ৪ নং আয়াত। পরকালের ব্যাপারে মানুষের বিশ্বাস পাকাপোক্ত নয়, হলে সে এমনভাবে দুনিয়ার পেছনে পড়ে থাকতো না। ৫ নং আয়াত। মানুষ নিজের চোখে একদিন জাহান্নামের ধাউ ধাউ করা আগুন দেখবে। ৬ নং আয়াত। সত্যি সে জাহান্নামের ভয়াবহ আগুন দেখবে, আর সম্পদের পেছনে ছোটার কথা মনে করে আফসোসে হাত কামড়াবে। ৭ নং আয়াত। দুনিয়ায় পাওয়া নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে, পূর্ণ হিসাব বুঝিয়ে দেওয়ার আগেই এক চুলো নড়তে দেওয়া হবে না। সূরাটির শুরু থেকেই আমাদেরকে ভীষণ সতর্কবার্তা দিয়ে গেছে, সাবধান করেছে আমাদের ব্যস্ততার ব্যাপারে। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দিনগুলো ভীষণ খাটাখাটনির মধ্য দিয়ে যায়। একেকটা দিন খুবই ব্যস্ততায় কাটে। এবার নিজের সাথে সৎ থেকে বলি, এই যে আমার এত এত ব্যস্ততা, তার কতটুকু দুনিয়ার জন্য আর কতটুকু পরকালের জন্য খুব দ্রুতই আমরা ধরে ফেলতে পারবো। আমার সারাটা দিন শুধু দুনিয়ার ভাবনাতেই কেটে গেল, পরকালের কথা চিন্তা করার তো সময়ই পেলাম না। আফসোস আমাদের জন্য। অথচ এই সূরায় আল্লাহ বলেছেন, না, সকল ব্যস্ততা দুনিয়ার কেন্দ্রিক হওয়া কিছুতেই উচিত নয়। এমন ব্যস্ততার পরিণাম তোমরা অচিরেই বুঝতে পারবে। তাই আসুন প্রতিদিন একটুখানি সময় বের করি, নিবিষ্ট মনে আল্লাহকে স্মরণ করি। সূরাটির শেষ আয়াতে বলা হলো, তখন নিয়ামতের ব্যাপারে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে কোন নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তা বলা হয়নি, অর্থাৎ মানুষ যেন চিন্তা করে বের করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত শত নিয়ামত দান করেছেন, সেগুলোর প্রত্যেকটির হিসাব নেওয়া হবে। সেগুলো সে কি কাজে লাগিয়েছে, ওগুলো পেয়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, নাকি মন মতো চলেছে। আল্লাহ তাআলা মানুষের জন্য অসংখ্য নিয়ামত দিয়েছেন, যেমন বাতাস, পানি, আলো, অন্ধকার ইত্যাদি। কিন্তু দুঃখের ব্যাপার, মানুষ এগুলোকে আল্লাহর অনুগ্রহ নয়, বরং নিজের অধিকার মনে করছে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। দুনিয়াতে কোনো কিছুই এমনি হয় না। সব কিছুরই একটা সুনির্দিষ্ট কারণ থাকে। আবার অনেক নিয়ামত আছে যা মানুষকে পরিশ্রম করে উপার্জন করতে হয়। যদিও আপাতত দৃষ্টিতে মনে হয় এটি তো আমার নিজ রোজগারের পয়সা, এখানে আল্লাহর কোনো ভূমিকা নেই, তাহলেও মানুষ ভুল করবে। কারণ এই অর্থ উপার্জনের পেছনে যে শারীরিক সক্ষমতা ও মেধার প্রয়োজন, সেটা কিন্তু আল্লাহই মানুষকে দিয়েছেন। এটিও আল্লাহর বিরাট নিয়ামত। তাই এই উভয় ধরনের নিয়ামত সম্পর্কেই কিয়ামতের দিন জবাব দিতে হবে। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা তাকাসুর। পরবর্তী ভিডিওতে সূরা আসর পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।